রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি জেরুজালেমের দিকে তথা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, মক্কা থেকে মদিনা আরো উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন মক্কায় ছিলেন, বাইতুল্লাহর দক্ষিণ পাশে দাঁড়াইতেন, উত্তর দিকে মুখ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, কাবা থাকতো সামনে, এরপরে উত্তরে থাকতো বাইতুল মুকাদ্দাস। নবীজি এইবার বাদামা হাজারা ইলাল মদিনা, নবীজি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়ে নামাজ পড়া শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আগে তো মক্কায় থাকতে বাইতুল্লাহ সামনে নিতে পারতেন, যেহেতু বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, কাবা পড়ে গেছে দক্ষিণ দিকে। মদিনা থেকে কাবা হলো দক্ষিণ দিক, বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিক। এখন বলেন তো, নবী যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কাবা সামনে থাকে নাকি পেছনে পড়ে যায়? কথা বুঝেন নাই? কোন দিকে পড়ে? পেছনের দিকে পড়ে। নবীজি 16 মাস নামাজ পড়ছে এই অবস্থায়, কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না, আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হয়ে যাইত কতই না ভালো হইত। যারা হজ উমরায় গেছেন, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। যখন হজ উমরায় যাওয়া হয়, ঐতিহাসিক স্থাপনাগুলো জিয়ারতে নিয়ে যাওয়া হয়, দেখার জন্য নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একটা হলো এই মসজিদে কিবলাতেই। ওই মসজিদের মধ্যে অনেকে ঢুইকা টের পায় না, কয় যে কই দুই কিবলা কেমনে? এখন তো কাবার দিকে মেহরাব মেম্বার সব, কিন্তু মসজিদ থেকে যখন বের হবে, এইভাবে উপরের দিকে খেয়াল করলে দেখা যায় যে সাবেক যেই কিবলা তার চিহ্ন বোঝানোর জন্য একটা জায়নামাজের মতো দেওয়া আছে। ওই মসজিদ ওই তথা ওই স্থানে নবীজি নামাজে ছিলেন। মনের মধ্যে তামান্না, যদি কাবা মুমিনদের জন্য কিবলা হয়ে যাইত। নবীজি নামাজ পড়তেছেন আর আকাশের দিকে তাকাইতেছেন, মনের মধ্যে ওই আশা। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? একটু আস্তে কন, জানেন কি জানেন না? নাকি আপনাদের মধ্যে দুই একজন আছে হুজুর আমার মনের খবর আল্লাহও জানে না? আসেননি দুই একজন? তাহলে কথা পেলে কি খিদা লেগে যায়, এই জন্য কথা কম কম? আল্লাহ তাআলা সবার মনের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। নবীজি কি বলতে চায়, কেন আকাশের দিকে তাকায়? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কেন আপনি আপনার চেহারাটা উপরের দিকে দেন? আল্লাহ তাআলা দেখেন, তিনি জানেন। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আরে নবীর প্রতি আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা কেমন, এই কথাটাও এর দ্বারা উপলব্ধ করা যায়, বোঝা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব রে, আপনার মন চায় কাবা বাইতুল্লাহ মুসলমানদের জন্য কিবলা হয়ে যাক, এটা আপনার মন চায়। অবশ্যই অবশ্যই আমি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি অবশ্যই অবশ্যই এই কিবলা পরিবর্তন করে দিব। কেন? বলে তারদাহা, আপনার খুশির জন্য, সন্তুষ্টির জন্য আমি আল্লাহ জেরুজালেম থেকে ফিরায়া বাইতুল্লাহকে আপনার জন্য আমি আল্লাহ কিবলা বানায়া দিব। এখন আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করছেন কেন? নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন তথা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। আমার আপনার নবীজি সশরীরে সেইখানে গেছেন। এটার প্রতি যদি কেউ সন্দেহ পোষণ করে, বিশ্বাস না রাখে, তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। আমাদের দেশের অনেক আধুনিক মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই বিষয়ে সন্দেহ পোষণ করে। বলেন তো, আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, ওনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে
আরশে আজিম পর্যন্ত নেওয়া এটা আল্লাহর জন্য কঠিন না অতি সহজ? সেজন্য এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ অন্তরে রাখা যাবে। যেই রাত্রে এই ইসরা আর মেরাজের ঘটনা ঘটলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কিছু মুসলমানদের সাথে বসে আছেন। উনি ওই রাত্রের ঘটনা বর্ণনা করতেছেন, আর কাফেররা প্রতিদিন সকালবেলায় নবীজির আশেপাশে বসে থাকতো যে আজকে কি কথা মুহাম্মদ বলে, কোন কথা নিয়ে মুহাম্মদকে ধরা যায়, ওই আশায় তারা থাকতো। নবীজি যখন বললেন যে এই রকম ঘটনা ঘটছে, আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হয়েছে, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার নসিব হয়েছে, এই কথা যখন নবীজি বলতেছেন, পাশের থেকে আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করে, মুহাম্মদ মানুষের দিয়া অন্যান্য কথা যতই বিশ্বাস করাইছো, এই কথা আর বিশ্বাস করাইতে পারবা না। এখন এরা দৌড়াইয়া আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ওই দিন মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল না। চিন্তা করছে, আবু বকরকে দিয়ে যদি এই ঘটনা অবিশ্বাস করানো যায়, তাইলে অন্যান্য সবাই এমনিই অবিশ্বাস করবে। এই চিন্তা করে কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। গিয়া বলে, আবু বকর শুনছো তোমাদের নবী কি বলে? কি বলে? বলে সে নাকি এক রাত্রের মধ্যেই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, এরপরে সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সে নাকি আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার রাত শেষ হওয়ার আগেই নাকি চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? ওরা বলে, হ্যাঁ আমরা নিজ কানে শুনে এসে তোমার কাছে বলতেছি। আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করছে, এবার মনে হয় আবু বকর বলবে, না রে এটা তো হইতে পারে না। কিন্তু আবু বকর সাথে সাথে বলতেছে, নবীজি যদি এটা বলে থাকে, এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ওরা যেই আশা নিয়ে আবু বকরের কাছে গেছে, সেই আশার গুড়ে বালি। কি হইল ঘটনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা আসছে, আমাকে জমজম কূপের কাছে নিয়ে গেছে। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত সারে বলতেছি। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে, সার্জারি করা হয়েছে, সিনা পরিষ্কার করা হয়েছে জমজমের পানি দিয়া। সিনা চাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইবার, কোন বর্ণনায় আসছে তিনবার নবীজির সিনা চাক করা হয়েছে। প্রথমবার হলো যখন হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একদিন হালিমাতুস সাদিয়ার মেয়ে তথা ওনার দুধ ভাই দুধ বোনদের সাথে উনি মাঠে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এক জায়গায় বসে আছেন, ওরা খেলাধুলা করতেছে। হঠাৎ ওরা দেখতে পাইল দুইজন লোক আসছে, নবীজিকে, শিশু নবীকে শোয়াইছে, সিনাচাক করছে, কি জানি বাহির করছে, আবার ওইরকম দিয়া মিলায়া দিয়া চলে গেছে। প্রথমবার নবীজির সিনাচাক করানো হয়েছে, এর দ্বারা কি হলো? প্রত্যেকটা মানুষের শিশুকালে শিশু সুলভ কিছু আচরণ থাকে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে ওই শিশু সুলভ বিষয়গুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এজন্য নবীজির শৈশবকালেও অন্যান্য বাচ্চাদের মতো নবীজি হই হুল্লা দৌড়াদৌড়ি খেলাধুলা করতেন না। উনি এক জায়গায় বসে কি জানি গভীর মনোযোগে ভাবতেছেন, এরকমটাই মনে হইত। এরপরে দ্বিতীয়বার যেই বর্ণনা আসছে, যৌবনকালে নবীজির একবার সিনাচাক করা হয়েছে। কেন? কারণ মানুষ যখন যৌবনকালে পদার্পণ করে, ওই বয়সে তার অনেক কিছু মনে চায়, করতে চায়। এই যৌবনের যেই আচরণগুলো, এই ধরনের কিছু বিষয় থেকে নবীজিকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা যৌবনকালে দ্বিতীয়বার সিনাচাকের ব্যবস্থা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগেই এমন এমন বিষয় থেকে হেফাজত করেছেন, যেই বিষয়গুলো নবীজি
নবুয়তির পরে হারাম ঘোষণা হয়েছে এমন বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়তির আগেই হেফাজত করেছে। যেমন বলেন তো, ইসলামে গান বাদ্য হালাল না হারাম? হারাম। এমন ইতিহাস দেখানো যাবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগে কোনোদিন গান বাদ্যে অংশগ্রহণ করেছেন, জীবনেও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মদকে হারাম করেছে। মদ, ইসলাম আসার পরেও মদকে একবারে হারাম করা হয় নাই, 3 ধাপে মদকে হারাম করা হয়েছে। অথচ নবীজি কোনোদিন নবুয়তির আগে মদ পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কাজ নবীজি নবুয়তির আগে করেন নাই যার কারণে নবুয়তির পরে কাফেররা ওনাকে কিছু বলার সাহস পায় নাই। আল্লাহ তাআলা নবীজির চরিত্রকে কেমনে হেফাজত করছে একটা উদাহরণ দেই আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কয় বছর? 3 বছর। আল্লাহ তাআলা এইবার আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন আপনি আপনার নিকটস্থ আশেপাশের মানুষগুলোকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে দাওয়াত দিবেন কেমনে? নবীজি দাঁড়ায় গেলেন সাফা পাহাড়ের উপর। কোন বর্ণনায় আসছে নবীজি দাঁড়ায় গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। একই কথা, কারণ সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি দাঁড়ায় গেলেন, সকলকে ডাক দিলেন, ও মক্কাবাসী এদিকে আসো। সকলে দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। কারণ আবু কুবাইস পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল, একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ডাকতো, ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখতো না, বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন, as-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী মুহাম্মদ আমাদেরকে ডেকেছে, এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন, কেন একত্রিত করেছেন? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ কেন আপনার এই কথা বিশ্বাস করব না? তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব। কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে? তারাই বলে, ও মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না। আপনি তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়ে রাখছে। নবুয়তির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন, নবীজির উপাধি দিয়েছে as-সাদিক। মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই। নবীজির থেকে
মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে 3টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার, মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা পাগল। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা জাদুকর। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা কবি। নবীজির ব্যাপারে তারা এই 3টা শব্দ ব্যবহার করত। বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না। ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয়। এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে। একবার নবীজি বলতেছেন যে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছি, আমারে যাইতে বলছে বিবাহের অনুষ্ঠানে। এখন ওই বিবাহের অনুষ্ঠানে নাচ গান হবে, বাদ্যযন্ত্র বাজাবে, জাহেলিয়াতের সময়। উনি তখন কিশোর। নবীজি বলেন আমি ওই বিবাহের অনুষ্ঠানে গেলাম, কিছু সময় পরে নাচ গান শুরু হবে, সকলে আনন্দ হই হুল্লোড় শুরু করতেছে। ইতিমধ্যে হঠাৎ আমার 2 চোখ জোড়ে ঘুম চলে আসলো। আমি ওই বাড়ির এক কোনায় গিয়া ঘুমায় পড়লাম, যেখানে লোকজন যায় না। এরা সারা রাত গান বাদ্য করেছে, মদ পান করেছে, হই হুল্লা করেছে। আমার কোনো হুশও নাই, খবরও নাই। আমার এক ঘুম, ওই রাত থেকে এক ঘুম। আমার ঘুম ভাঙছে তখন সূর্যের আলো আমার মুখের উপরে এসে পড়েছে যখন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলেন তো পুরুষদের জন্য সতর ঢেকে রাখা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। এটা পুরুষের সতর। নারীর সতর তো আছে, পুরো শরীর ঢেকে রাখবে, সে সতর ঢেকে রাখা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে, বড় ফজিলতের কাজ। মক্কার মানুষেরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব, ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না। যেই পোশাক পরে আমরা অন্যায় করি, গুনাহ করি, এই পোশাক পরে কাবা ঘর সংস্কারের কাজ করা যাবে না। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, সকলে বস্ত্রহীন তথা একেবারে উলঙ্গ হয়ে কাবা গৃহ সংস্কারের কাজ করবে। নবীজিও আছেন লুঙ্গি পরা। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, মুহাম্মদ সবাই যেহেতু পোশাক খুলে এই কাজে অংশগ্রহণ করছে, তুমিও খুলে নাও। নবীজি বলেন, এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করছি পোশাক খুলতে হবে। এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পরে যেই বিষয়গুলো উম্মতের জন্য নিষেধ হয়েছে, ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়তির আগেই আমার আপনার নবীজিকে হেফাজত করেছে। নাইলে কাফেররা কি কইতো জানেন নি? যদি উনি মদ খাইতেন, বুঝানোর জন্য বলতেন, তাহলে কাফেররা বলতো, ও নিজে আগে কত খাইছে, এখন এটা আবার হারাম কইতেছে। আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় নাই। মনে করেন এক লোক আগে অন্যায় করছে, করতেই পারে, এখন ওই লোকটা তাওবা করছে, ভালো হয়ে গেছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, হক্কানি পীর মাশায়েখের কাছে গেছে, মনে করেন 3 দিনের লেগে চরমনায় গেছে। এ দুনিয়ার কত চোর, কত বদমাইশ, কত খারাপ মানুষ, কত খুনি, কত ধর্ষক চরমনায় গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো মানুষ হয়ে গেছে। এর নজির 2-1টা আপনাদের এলাকায় আসেনি? মনে করেন ওই লোক শয়তানের ধোঁকায় একসময় খারাপ কাজ করছেই, এখন তো লোকটা তাওবা করে ভালো হয়ে গেছে। এখন ওই লোকটা যেই অপরাধ আগে করতো এখন তো আর করে না। আর একজনের যখন বলে যে ভাই দেখ, বিড়ি সিগারেট খাইস না, মদ গাঁজা খাইস না, এখন ও কি কয়, এত সুফিগিরি দেখাইও না, তুমি আগে যে খাওন খাইছো, আমি 500 বছর হায়াত পাইলেই তো তোমার 1 বছরের সমান গাঁজা খেয়ে শেষ করতে পারবে না। এরকম বলা লোক আছে না নাই? দেখেন
এখন যে সে মানা করছে, সে তো এখন খায় না, তওবা করছে, সে ওই বিষয় থেকে আল্লাহ তাআলা তারে মাফ করছে। এরপরেও আমরা বলতে ছাড়ি না। আর মক্কার কাফেররা, নবীজি যদি ওই সমস্ত কাজ করতেন যেগুলো শরীয়তে নবুয়াতির পরে হারাম ঘোষণা করা হয়েছে, তাহলে কাফেররা কি নবীকে ওই কথা বলতে ছাড়তো? ছাড়তো না, যে আগে নিজে করছে, এখন এগুলো আমাকে করতে মানা করে। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার চরিত্র, মনে রাখবেন, নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন সময় অন্তর থেকে ওই ধরনের জিনিসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। নবীজি এবার বলেন, ওই দুইজন আমার সিনা চাক করলো, এটা হলো তৃতীয়বার। মেরাজের সফরের আগে তৃতীয়বার সিনা চাক করা হলো নবীজির। মেরাজের ঘটনা যখন আগের উলামায়ে কেরাম বলতেন, আমাদের দেশে নাস্তিক মার্কা বিজ্ঞানী আছে না নাই? ওই অনেক আগে ওরা বলতো, কি কথা কয় এটা, একটা মানুষের যদি বুক কাইটা একেবারে হার্ট হৃৎপিণ্ড বাইর করে, ওইটা আবার কেমনে বাইসা থাকে? মিরাজের ঘটনা বলতে গিয়ে যখন এইগুলা বলা হইতো, ওরা কইতো যে এটা অসম্ভব, কারণ মানুষের বুক চিরে হার্ট বের করে পরিষ্কার করে পুনরায় প্রতিস্থাপন করা এটা অসম্ভব। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এটা কোনো ব্যাপার না, মানুষের ওপেন হার্ট সার্জারি হয়। আজকে নবীজির সিনা চাকের ১৫০০ বছর পরে আজকেও দুনিয়ার মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়। একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান না করে যার অপারেশন হয়, সেও স্ক্রিনের মধ্যে দেখতে পারে। এই বুক ফেড়ে হার্ট বের করে সকল প্রকার ব্লক ছুটাইয়া আবার হার্টকে ভিতরে প্রতিস্থাপন করা হয়। যেই ওপেন হার্ট সার্জারি আমরা দেখতেছি বিগত কয়েক বছর, আর ওই ওপেন হার্ট সার্জারি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা করিয়েছেন ১৫০০ বছর আগে। নবীজির যে সিনা চাক করা হয়েছে এর প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ১০ বছরের খাদেম হযরত আনাস ১০ বছর নবীর সাথে থাকছে। এই জন্য অনেক সময় নবীর খালি গা মোবারক দেখার তার সুযোগ হইছে, দেহ মোবারক দেখার সুযোগ হইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াকাদ কুনতু আরা আখরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির বুকে তার যে সিনা চাক করা হয়েছে, এই সিনার চাকের সেলাইয়ের দাগ আমি নিজেই দেখেছি। আপনারা জানেন এ দুনিয়া থেকে মহাকাশে যায়, চাঁদে যায়, নাসার বিজ্ঞানী পাঠায়, অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না, ওইগুলা আকাশের মধ্যে যাইয়া উড়ে, খাবার দাবার যা সাইডে দেয় এগুলো সব উড়ে বেড়ায়, ভাইসা থাকতে পারে। যারা ওই পরিবেশে যায়, হঠাৎ কইরাই টাকা পয়সা হইলেই আপনি যদি গিয়া বলেন যে আমার একটু মহাকাশে পাঠায় দেন, কি ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা যাওয়া, আমরা গেলাম এয়ারপোর্টে, টিকিট একটা কাটলাম, টিকিট দিল, বিমানে উঠলাম, আকাশ দিয়ে উড়ে দেয় ১ ঘন্টা পর ঢাকা নেমে গেলাম। এটা কি এই জিনিস? না। নাসায় যারা যায়, মহাকাশে যারা যেতে চায়, তাদেরকে দীর্ঘ সময় কালব্যাপী ট্রেনিং দেওয়া হয়, প্রস্তুত করা হয়। কারণ দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা, পৃথিবীর পরিবেশ আর ওই জায়গার পরিবেশ ভিন্ন। ওই পরিবেশে যেন সে তাকে মানিয়ে নিতে পারে, এই জন্য তাকে ২, ৪, ৬ মাস, ১ বছর, বরং তার চাইতে বেশি ট্রেনিং দিয়ে প্রস্তুত করে এরপরে তাকে মহাকাশে পাঠাবে। নবীজির সফর হলো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার সিনা চাক করে এই দীর্ঘ লম্বা সফরের জন্য নবীজিকে প্রস্তুত করা হইল। এইবার সফর শুরু হয়ে গেল, চইলা আসলো বোরাক। বোরাক হলো এমন একটা প্রাণী, খচ্চরের চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আমাদের অঞ্চলে অনেক জায়গায় মাঝে মধ্যে দেখি, বাজারেও পোস্টার কিনতে পাওয়া যায়, সাদা একটা ঘোড়া, ঘোড়ার সাথে 2টা লাগাই দিয়েছে ডানা, দেখেন নাই মনে হয় আপনারা? আবার হাদিসে আছে বোরাক নাকি কথা কইতে পারে।
এবার লাগাই দিছে সাথে মানুষের একটা মাথা। আরে গর্দবের দল, ওইটারে ঘরের মধ্যে বরকত মনে করে টানায় রেখে দেয়, কয় যে এটা নাকি নবীজির পোরাক। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে আরোহণ করলেন, বোরাকের উপরে চড়ে বসলেন। প্রথম সফর হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখন আসেন বোরাকের গতি কত ছিল। বিজ্ঞানীরা বলে যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এটা পৌঁছানো অসম্ভব। ওইখানে পৌঁছানোর মতো কোন বাহন এখন পর্যন্ত তৈরি হয় না। ওরা বলে যে ওইখান পর্যন্ত পৌঁছানোর কোন বাহন তৈরি হয় না। আলোর গতি, আলো, আমরা যে কারেন্ট আছে না, বিদ্যুৎ, এর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট, 8.5 মিনিটের একটু বেশি। 8 মিনিট 33-34 সেকেন্ড বা এরকম হবে। সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিটের মতো। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই সূর্যটা দূরত্বের কারণে কেমন মনে হয়? মনে হয় যে সিদ্ধ ডিমের একটা কুসুম, তাই না? অথচ বড় কত? 13 লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকায় দেওয়া যাবে। দূরত্বের কারণে ছোট মনে হয়। মাঝে মধ্যে আকাশ যখন পরিষ্কার, আমরা আকাশে ছোট ছোট তারকা দেখি, দেখছেন না? তারকা, এই তারকাগুলো দেখতে ছোট মনে হয়, আসলে ছোট না। কেন? দূরত্বের কারণে ছোট। এক একটা তারকা কত বড়, যে একটা তারকার মধ্যে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো আকাশে কত তারকা আছে, এর হিসাব কারো জানা আছে? কারো জানা? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, নাসা যদি জিজ্ঞাসা করেন বলো তো আকাশে কত তারা আছে, ওরা বলবে এর হিসাব আমাদের জানা নাই, অগণিত তারকা আছে। এখন আসেন এই তারকাগুলো কোথায়? সব তারকাগুলো প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। যত নক্ষত্র আমরা দেখি সব প্রথম আকাশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। তার মানে এখান থেকে আমরা তারকাও দেখতে পাই, এই তারকাটাও দেখতে পাই। তার মানে বুরাকের প্রতিটা পদক্ষেপ এই যে তারকা দেখি তার চাইতে অনেক অনেক বেশি দূরে। এক এক সেকেন্ডে 1,86,000 মাইল যায় না, বরং দৃষ্টি সীমার শেষ যেখানে এক পদক্ষেপে বোরাক তত দূর পর্যন্ত পৌঁছায় যায়। আর বোরাকের এই গতি যিনি দান করেছেন তিনি কে? অসম্ভব মনে হয় না? এখন সূর্য চন্দ্র তারকাগুলো কত দূর? তারকাগুলো হলো এত দূর। বিজ্ঞানীরা কিছুদিন আগে কোয়েসার নামে একটা নক্ষত্র আবিষ্কার করছে, এর দূরত্ব নির্ণয় করছে ওরা। এর দূরত্ব হইল কত? বলে পৃথিবী থেকে যদি কোনো বাহন ওই তারকার দিকে রওনা দেয়, একটা বাহন ওই তারকায় যাবে, গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কোনো বাহন পৃথিবী থেকে ওই কোয়েসারের দিকে রওনা দেয়, এই গতিতে যদি 1000 বছরও চলে, 1000 বছর, কত বছর? 1000 বছর চলবে। গতি কিসের? বিদ্যুতের গতির নাই। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি 1000 বছর চলে, তাহলে পৃথিবীর সবচাইতে নিকটে, প্রথম আসমানের নিকটে, সবচাইতে নিকটে যেই তারকা, ওই তারকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একটু চিন্তা করেন,
যে প্রথম আকাশের নিচে আল্লাহ কত জায়গা রাখছে। এই বিজ্ঞানীরা আগে এক সময় বলতো যে হুজুররা খালি ওয়াজ করে। কি ওয়াজ করে? বলে যে এই লোকটা যাররা পরিমাণ ঈমান নিয়ে মরবে, যদি তার কোনো বদআমল থাকে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, তার পাপ কাজের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ছোট জান্নাত দান করবে। তার ছোট জান্নাতটা কতটুকু? হাদিসের মধ্যে আসছে, যার জান্নাতটা ছোট হবে তার জান্নাতটাও এই দুনিয়ার কমপক্ষে 10 গুণ হবে। এখন এই ওয়াজ কি 2024 সালে আইসা আমি আপনাদের করতেছি নাকি 1500 বছর ধরে চলতেছে? এখন আগে তো এই ওয়াজ হুজুররা করতো, আর ওই নাস্তিকরা হুজুরে কয় কি, দেখছো হুজুরে কয় কি? আমরা দেশে দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয়, এই স্লোগান আসেনি আপনাকে? কয় না যে দুইটার বেশি না একটা হইলে ভালো হয়। এখন তো যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে, যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে, যা করতেছে ঈমানও যাবে একটাও হবে না। যাই হোক, আমি তো ওই বিষয়ের দিকে বলতেছি না, এই জন্য বললাম। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তা তারা বলতো হুজুররা বলে কি, আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে বলতেছি, মানুষের সংখ্যা কমাইতে বলতেছি, থাকার জায়গার অভাব হইতেছে, খাওয়ার ব্যবস্থার অভাব হইতেছে, আমরা বলতেছি জনসংখ্যা কমাইতে যাতে থাকার জায়গা সংকটে না পড়ে যায়। আর হুজুররা বলে এরা নাকি মরার পরে যেটা ছোট পাইবো এটাই নাকি দুনিয়ার 10টার সমান একটা পাবে। এত জায়গা পাইবো কি বলে, এত জায়গা পাবে কোথায়? একটা আসমানের খবর আপনাদের বললাম যে সবচাইতে নিকটের যেই গ্রহ, এটার দূরত্ব কোটি বছর পার হয়ে যাবে যদি কেউ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে। কোটি বছর পার হলেও ওই তারকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর ওই তারকা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আল্লাহ বলতেছে এগুলো আসমানকে আমি সুযোগ দিতে পারি। একটা সাধারণ মোটা মাথার মানুষও বুঝতে পারে যে তাহলে প্রথম আসমানের নিচে কত জায়গা। বলেন তো আসমান কি একটা না আরো আছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা সপ্ত আকাশ আসমানকে 7 স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। তার মানে এই কথাটা বোঝা যায় আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে দয়া কইরা দুনিয়ার 10টার সমান নয় 1000 সমানও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না। যে কথার থেকে এত দূর গেলাম, যে বোরাকের দূরত্ব সেকেন্ডে মানে এক মুহূর্তে কত দূর, দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টি সীমা কত দূর যায়? খোলা আকাশে আমরা ওই 1 কোটি আলোকবর্ষ মাইল দূরের ওই তারকাটাকেও আমরা দেখতে পারি। তার মানে বোরাক এক পদক্ষেপে এর চাইতে বেশি যায়। সুবহানাল্লাহ। নবীজি সফর শুরু করলেন, ওখান থেকে সফর শুরু হলো। জমিনের যেই ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র ওই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিআবদিহি, নবীজিকে আবদুন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। মনে রাখবেন, এই দুনিয়ায় মালিক হইতে পারলেই দাম তা না, বরং পরিপূর্ণ আবদুন তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল হয়ে যায়। আমার তো অনেক কথা বলতে মন চাইতেছে, কিন্তু সব কথা বলতে গেলে আমি যতটুকু পর্যন্ত যাইতে চাই ততটুকু পর্যন্ত আমার জন্য যাওয়া কঠিন হবে।
এখন দেখেন, আমরা মনে করি স্বাধীনতার মধ্যেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতা। এই যে স্বাধীনতা, মানবাধিকার, স্বাধীনতা বলতে 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 কি হচ্ছে দেখেন না? এখন আমাদেরকে বুঝাইতে যাচ্ছে একটা ছেলে হয়ে জন্ম নিচ্ছে, এখন ওর তো একটা স্বাধীনতা আছে। ও যখন বড় হবে, ও যদি মনে মনে নিজের মাইয়া কয়, তাইলে নাকি ও মাইয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার সাহস কেমনে হলো? কারণ মানুষকে স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে। বাস্তবতা হলো এই ধরনের স্বাধীন চেতা মানুষের কোনো দাম নাই। বলেন তো, আকাশে অনেক পাখি উড়ে দেখেছে, লক্ষ লক্ষ পাখির জাক। আমার সাথে মনে করেন একজন আছে, আমি ওরে বললাম, দোস্ত তুমি কি বক পাখি খাইতে মজা লাগে তোমার? বলে হ্যাঁ, পাইলে তো খামু। দেখো ওই যে আকাশে উড়ে যাইতেছে, 1000-এর উপরে বক আছে, তুমি আমারে 500 টাকা দাও। এখন বলেন তো, যেই স্বাধীন পাখি, খাঁচার বাহিরের পাখি, আমি যদি কেউরে 500 টাকা না 5 টাকাও চাই যে ওই পাখিগুলোর মালিক তোমারে বানায় দিলাম, ও কি আমারে দিবে? বলেন তো। বলবে হুজুর এত বলদ ভাবেন, এ পাখির 5 পয়সাও কোনো দাম নেই। কিন্তু বলেন তো, ওই পাখির গুলোর মধ্যে থেকে একটা পাখি যদি খাঁচায় বন্দি করে আয়না বলি, কিনবেন? দাম কত? 500 টাকা। বাজারে 800। লুফে 500 টাকা দিয়ে কেনার লোক একজন না 50 জন বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই পাখিটার দাম হইল কেন? আবদ্ধ হওয়ার কারণে, জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে। আমরা মুসলমান, আমরা যদি খাঁচার বাইরে চলে যেতে চাই, তথা শরীয়তের যেই সীমা, খাঁচার বাইরে যদি চলে যেতে চাই, আমাদের কোনো দাম নাই। আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ। কিন্তু শরীয়তের খাঁচার মধ্যে যদি থাকি, তাহলে আমাদের দাম আছে। সেজন্য আবদুন, যে গোলাম, যে সে আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষের গোলামি করলে সম্মান, ইজ্জত ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর যে যত বড় গোলাম হয়, তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দেখেন না, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামরে বলতে চায় যে এটা আল্লাহর ছেলে। আল্লাহ তাআলার কুদরত, পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওরা কি বলতে চায়? ওরা বলতে চায় ঈসা হলো আল্লাহর ছেলে। ওরা গড়ে ওদের ভাষায় আরো সম্মান বেশি দিতে চায়। আর ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, দুধের শিশু। আল্লাহ জবান খুলে দিয়েছে। কি বলে ঈসা আলাইহিস সালাম? তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। কেমন যেন সে বলে, তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, নবী বানানো হয়েছে। এজন্য আবদুন শব্দের মধ্যেই একজন মানুষ যদি এই শব্দের পরিপূর্ণ ধারক বাহক হতে পারে, তথা আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে, ওই লোকটাই সবচাইতে বড় সফল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবদুন বলে আমার আপনার নবীজির মর্যাদাকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। ভ্রমণ করাইলেন কোথায়? রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, মসজিদুল আকসা কি জানোনি? আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা হলো ওই মসজিদ যার আশপাশের এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছে। আমি শুরুতেই বলছি, দুইটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে টাচ দিব। একটা হলো মসজিদুল আকসার বিষয়ে কিছু কথা, আর এই বিষয়ের আলোকেই মেরাজ ইসরার বিষয়ে কিছু কথা আসবে। এগুলো আমি বলবো আমার নির্ধারিত সময়ের মধ্যে। এবার আসেন, যেহেতু ওই ইহুদিদের টার্গেট হলো মসজিদুল আকসার ওই স্থাপনাকে ধ্বংস করে ওইখানে থার্ড টেম্পল নির্মাণ করা, তাদের এই ইচ্ছা মুসলিম উম্মার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত পূরণ হতে দেওয়া যাবে। তাহলে মসজিদুল আকসার এক নাম্বার কি আছে? আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলাহু।
আমি আল্লাহ তার আশপাশ চতুর্পাশকে বরকতময় করেছি। এজন্য জেরুজালেম, মসজিদুল আকসা হলো বরকতময় এক ভূমি, জেরুজালেম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই জেরুজালেম মসজিদুল আকসার আশেপাশের এলাকাকে আল্লাহ তাআলা পবিত্র জমিন বলে অভিহিত করেছে। তাহলে মসজিদুল আকসা বলতে কতটুকু আপনারা বুঝবেন? আপনারা যারা বর্তমান সময়ের ছবি দেখছেন, জেরুজালেমের দুইটা ভাগ, একটা হলো ওল্ড সিটি আর একটা হলো নিউ সিটি। ওল্ড সিটিটা দেখবেন যে পুরো চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা আছে, ওর ভিতরে অনেকগুলো স্থাপনা, একটা সোনালী গম্বুজের আছে। অনেকে মনে করে এটাই মনে হয় মূল স্ট্রাকচার, মূল মসজিদ। না, ওটাকে বলা হয় কুব্বাতুস সাখরা, ডোম অফ রক। ওইটা পরবর্তী একজন খলিফা উনি বানিয়েছেন, কিন্তু মূল মসজিদটা হলো ওই চারদিকের দেয়াল দেওয়া, ওই ভিতরের পুরা জায়গাটা হলো বাইতুল মুকাদ্দাস, পবিত্র ভূমি। ওই জায়গায় মসজিদুল আকসা, ছোট্ট একটা মসজিদ আছে যেটা ধূসর বর্ণের। ওই মসজিদটার সাথে অনেক স্বর্ণ কারুকার্য ছিল। ইহুদিরা আস্তে আস্তে ওইগুলো খুলে সব নিয়ে গেছে। ওই মসজিদটাকে তারা হাইলাইট করে না, মূল মসজিদ যেটা ওইটা ওরা হাইলাইট করে না। মানুষের সামনে শুধু ওই ডোম অফ রক রে সামনে আনে, মানে আগামী প্রজন্ম অথবা মানুষ যেন মনে করে এটাই মনে হয় মূল মসজিদ। আসলে কিন্তু তা না। মূল মসজিদটা এক সাইডে, ছবি থাকলে দেখবেন ওইটা ধূসর বর্ণের। ওরা ওইটাকে ভেঙে দিতে চায়, এজন্য ওইটারে সামনে আনে কম, যাতে মুসলমান না বুঝে। তা ওই পুরা জেরুজালেম ওল্ড সিটি যেটা চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা, এটা পুরোটাই পবিত্র ভূমি, বরকতময় ভূমি। ঘোষণাকার আল্লাহ তাআলা। যেমন কেউ যদি মক্কায় গিয়ে নামাজ পড়ে, বায়তুল্লাহর সাথে সে যত দূর চলে যাক, জামাতে শরীক হইলে বায়তুল্লাহে নামাজ পড়ার যেই ফজিলত, সে সেই ফজিলত পরিপূর্ণরূপে লাভ করবে। হারামের যেই এরিয়া আছে, একেবারে বায়তুল্লাহর সাথে যেই হুকুম, হারামের এরিয়ার মধ্যে পরিপূর্ণভাবে সেই হুকুম, অথচ এরিয়াটা অনেক বড়, বিশাল বিস্তর জায়গা। এজন্য মসজিদুল আকসা বলতে শুধু মূল মসজিদটাকেই আমরা মনে করব না, বরং ওই যে চারদিকে দেওয়াল দেওয়া যেই জেরুজালেম সিটি, ওল্ড সিটি যেটা, এটা পুরোটাই বরকতময়, পুরোটাই আল্লাহ তাআলা পবিত্র জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদেরকে জেরুজালেমের মধ্যে প্রবেশ করতে বলতেছিল, আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, মূসা তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে। কারণ তখন জেরুজালেম শাসন করত জালেম এক গোত্র, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলতেছে যে তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুইকা পড়ো, যেই ভূমি, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তোমরা শুধু যুদ্ধ করার জন্য সামনের দিকে অগ্রসর হইবা, তোমরা সামনে যাবা, শত্রু বাহিনী যতই শক্তিশালী হোক, ওই শত্রুর বিরুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনিকে। তবে একটা কাজ, সামনে যাবা তো যাবা, পেছনের দিকে আসবা না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে মসজিদুল আকসা তথা জেরুজালেমের ভূমি, এটা হলো পবিত্র ভূমি, বরকতময় ভূমি, পবিত্র ভূমি। এবার আসেন, এই জেরুজালেম এটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের কি প্রথম কিবলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি জেরুজালেমের দিকে তথা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, মক্কা থেকে মদিনা এরও আরো উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস।
নবীজি যখন মক্কায় ছিলেন বাইতুল্লাহর দক্ষিণ পাশে দাঁড়াইতেন, উত্তর দিকে মুখ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, কাবা থাকতো সামনে, এরপরে উত্তরে থাকতো বাইতুল মুকাদ্দাস। নবীজি এইবার বাদামা হাজারা ইলাল মদিনা, নবীজি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়ে নামাজ পড়া শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আগে তো মক্কায় থাকতে বাইতুল্লাহ সামনে নিতে পারতেন, যেহেতু বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, কাবা পড়ে গেছে দক্ষিণ দিকে। মদিনা থেকে কাবা হলো দক্ষিণ দিক, বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিক। এখন বলেন তো, নবী যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কাবা সামনে থাকে নাকি পেছনে পড়ে যায়? কথা বুঝেন নাই? কোন দিকে পড়ে? পেছনের দিকে পড়ে। নবীজি 16 মাস নামাজ পড়ছে এই অবস্থায়, কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না, আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হয়ে যাইত কতই না ভালো হইত। যারা হজ উমরায় গেছেন, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। যখন হজ উমরায় যাওয়া হয়, ঐতিহাসিক স্থাপনাগুলো জিয়ারতে নিয়ে যাওয়া হয়, দেখার জন্য নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একটা হলো এই মসজিদে কিবলাতাইন। ওই মসজিদের মধ্যে অনেকে ঢুইকা টের পায় না, কয় যে কই দুই কিবলা কেমনে? এখন তো কাবার দিকে মেহরাব মেম্বার সব, কিন্তু মসজিদ থেকে যখন বের হবে এইভাবে উপরের দিকে খেয়াল করলে দেখা যায় যে সাবেক যেই কিবলা তার চিহ্ন বোঝানোর জন্য একটা জায়নামাজের মতো দেওয়া আছে। ওই মসজিদ, ওই তথা ওই স্থানে নবীজি নামাজে ছিলেন। মনের মধ্যে তামান্না, যদি কাবা মুমিনদের জন্য কিবলা হয়ে যাইত। নবীজি নামাজ পড়তেছেন আর আকাশের দিকে তাকাইতেছেন, মনের মধ্যে ওই আশা। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? একটু আস্তে কন, জানেন কি জানেন না? নাকি আপনাদের মধ্যে দুই একজন আছে আমার মনের খবর আল্লাহও জানে না? আসেননি দুই একজন? তাহলে কথা পেলে কি খিদা লেগে যায়, এই জন্য কথা কম কম? আল্লাহ তাআলা সবার মনের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। নবীজি কি বলতে চায়, কেন আকাশের দিকে তাকায়? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কেন আপনি আপনার চেহারাটা উপরের দিকে দেন? আল্লাহ তাআলা দেখেন, তিনি জানেন। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আরে নবীর প্রতি আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা কেমন, এই কথাটাও এর দ্বারা উপলব্ধ করা যায়, বোঝা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব রে, আপনার মন চায় কাবা বাইতুল্লাহ মুসলমানদের জন্য কিবলা হয়ে যাক, এটা আপনার মন চায়। অবশ্যই অবশ্যই আমি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি অবশ্যই অবশ্যই এই কিবলা পরিবর্তন করে দিব। কেন? বলে তারদাহা, আপনার খুশির জন্য, সন্তুষ্টির জন্য আমি আল্লাহ জেরুজালেম থেকে ফিরায়া বাইতুল্লাহকে আপনার জন্য আমি আল্লাহ কিবলা বানায়া দিব। এখন আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করছেন কেন? নবীরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত তো হয়ে গেছে, খুশির খবর কয় না, ভালো কামে দেরি করতে নেই। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন 2 রাকাত হইছে, তাতে কি, বাকি 2 রাকাত ওই দিকে ফিরাই পড়েন। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরায় দেন। ওই মসজিদুল আকসা জেরুজালেম এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। কেউ যদি বাইতুল মুকাদ্দাসের প্রতি মহব্বত, ভালোবাসা না রাখে, নবীজির ওই ইবাদতগুলোর উপর, এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদকে বানানো হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদুল হারামকে প্রথমে বানানো হয়েছে। বলেন
এরপরে কোনটা? নবীজি বলেন আল মসজিদুল আকসা। প্রশ্ন করা হইল কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কত বছরের? নবীজি বললেন দুই মসজিদের মধ্যে ব্যবধান হলো 40 বছরের। এই হাদিসের ব্যাখ্যা না বুঝলে আবার পেছ লাগা যাবে। আল্লাহ তাআলা তো বায়তুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মূলত বানায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মূল সংস্কারক। এর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে বায়তুল্লাহর আগের যে স্থাপনা ছিল, পাথর টাথর দিয়েছিল, এটা পুরো বিধ্বস্ত হয়ে যায়। শুধু বালুর উঁচু ডিবির মতো একটু জায়গা ছিল, আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা তো চাইছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনকে দিয়ে বাইতুল্লাহর সংস্কার করাবেন। এই জন্যই তো হাজেরা সহ ওই দুগ্ধপোষ্য শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কাছে রেখে গেছে। আর এক লম্বা ইতিহাস। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হইছে, আল্লাহর নির্দেশে বাপ বেটা মিলা এবার ওইটাকে সংস্কার করছে। বর্তমান যেই বাইতুল্লাহ দেখেন, এটা কিন্তু ইব্রাহিমী যে স্ট্রাকচার তা নয়। আপনারা যারা হজ উমরায় গেছেন, তাওয়াফের সময় দেখবেন বাইতুল্লাহর সাথেই এইরকম চাঁদের মতো বাঁকানো একটা দেয়াল আছে। ছবি টবিতে দেখছেন না? এটাকে বলা হয় হাতিমে কাবা। এটাও কাবার অংশ। মূল ঘর, চার কোণা যেই ঘর, ওর মধ্যে যদি কেউ ঢোকার পরে সে যেই দিক খুশি সেই দিক ফিরা নামাজ পড়তে পারবে। কিন্তু বাহিরে ওই যে চাঁদের মতো যে অংশটা, ওই ভিতরে যদি কেউ যাইতে পারে, যাওয়া যায়, অনেক মানুষ যায়। ওই জায়গাটাও যেহেতু কাবার অংশ, ওই জায়গায়ও সে যেদিকে খুশি সেদিকে ফিরে নামাজ পড়তে পারে। হাতিমে কাবার এরিয়ার মধ্যে ঢুকছে, বাইতুল্লাহর পেছনে দিয়ে সামনের দিকে ওই দেয়াল বাঁকানো যেটা, ওইটার সামনে দিয়ে নামাজ পড়ছে, তার নামাজ হয়ে যাবে। এখন কথা হইল, তাইলে ওইটারে বাইরে রাখা হইল কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পুরোটা নিয়ে বানাইছিলেন। পরবর্তীতে কুরাইশরা যখন কাবা ঘর সংস্কার করলো, সংস্কার করার সময় তাদের অর্থের অভাবে হাতিমে কাবা ওই অংশটাকে আর মূল অংশের মধ্যে তারা ঢুকাইতে পারে নাই, একটু ছোট করে বানায় রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাবার স্ট্রাকচার ছিল, দরজা ছিল 2টা। আর এখন দেখবেন দরজা কত উপরে, প্রায় 5-6 ফুট উপরে দরজা। ওই সময় দরজা ছিল 2টা, একটা দিয়া ঢুকতো আর একটা দিয়া মানুষ ইবাদত করে বাইরে হয়ে যেত। কুরাইশরা করলো কি, দরজার যেই ভিত্তি এটারে অনেক উপরে নিয়ে গেল আর দরজা বানায় দিল একটা, যাতে কেউ সহজে মূল স্ট্রাকচার, মূল কাবার মধ্যে না ঢুকতে পারে। এই জন্য এক দরজা বানাইলো, দরজা উপরে দিয়ে দিল, যে ওরা যাকে খুশি তাকে ঢুকতে দিবে। এভাবে চলছে দীর্ঘকাল। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন যে আমার তো মন চায় যে আমি এটাকে ভেঙে পুনরায় ইব্রাহিমী যেই স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে কাবাকে নিয়ে আসি। 2টা দরজা দিয়ে দেই, এক পাশ দিয়ে মানুষ ঢুকবে আর এক পাশ দিয়ে বের হবে, দরজাটা নিচু হবে, সাথে আর একটু বড় হবে। কিন্তু করেন নাই কেন? ঝামেলা, ফিতনার আশঙ্কার কথা চিন্তা করে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের, জুবায়েরের ছেলে আব্দুল্লাহ, উনি যখন এই মক্কার কাবা ঘরটার কথা খালার মুখে শুনছে যে নবীজির আশা ছিল, করতে চাইতেন, কিন্তু এই চিন্তাই করতেন না, উনি ওইটাকে ভাঙা ওই ইব্রাহিমী যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে করছিলেন। এটাকে কেন্দ্র করে হাজ্জাজ বিন ইউসুফ এনার উপরে অনেক নির্যাতন করে নৃশংসভাবে ওনাকে শহীদ করেছিলেন। এই ইতিহাস অন্যদিকে। তাহলে কোন কথার থেকে গেলাম? যে মসজিদুল হারাম এটা মুসলমানদের কেবলা হওয়ার আগে প্রথম কেবলা ছিল এই মসজিদুল আকসা, জেরুজালেম। সেজন্য এটার সাথে মুসলমানদের ইবাদতের, নবীজির সিজদার ইবাদতের সম্পর্ক আছে। আর এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সংস্কার করেছেন। এর 40 বছর পরে মসজিদুল আকসা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে প্রতিষ্ঠিত হয়েছে।
এই দুইটার ব্যবধান হলো 40 বছর। এই দৃষ্টিকোণ থেকে নবীজি বলেছেন এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। অনেকে মনে করে মসজিদুল আকসা মনে হয় সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। না না, সুলাইমান আলাইহিস সালাম এটাকে জিনদেরকে দিয়ে সংস্কার করাইছিলেন, কিন্তু মসজিদুল আকসা এটা প্রতিষ্ঠিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদ এমন এক মসজিদ যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কমপক্ষে 250 রাকাতের সওয়াব হয়। আমাদের সামর্থ্য থাকলে মক্কা মদিনায় গিয়ে 1 লক্ষ রাকাতের, মদিনায় গিয়ে 1000 রাকাতের সওয়াব অর্জন করতে পারি, কিন্তু যেই মসজিদ 250 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেই মসজিদ পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, টাকা পয়সা থাকলেই ওই মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেওয়া যায় না। এই জালেমগুলোর কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আশা করি ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে আমরাও ওইখানে গিয়ে আমাদের প্রথম কিবলার ওই মসজিদে গিয়ে সেজদা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা না পারি আমাদের পরবর্তী প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। এবার আসলে ওই মসজিদের অন্যতম আর একটা বৈশিষ্ট্য কি, পৃথিবীর 3টা মসজিদে সফরের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যায় ফজিলত মনে কইরা। ফজিলত মনে করে 3টা মসজিদে দেখতে যাওয়া যায়। আমাদের অঞ্চলে আছে 60 গম্বুজ মসজিদ। কেউ যদি এই চিন্তা করে যে ওই মসজিদ দেখতে গেলে আমার বড় ফজিলত হবে, তাহলে তার গুনাহ হবে। কত মানুষ মাঝে মধ্যে দেখি নামাজ কালাম কিছু পড়ে না, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। কেন পড়লি রে? কই ফজিলত আছে। একটু আগে জোহরের নামাজ গেছে, এটা পড়ে নাই, কিন্তু ওইটার সময় বাইরে দাঁড়াইয়া বিড়ি টানছে। একটু পরে ওইটার ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ছে। কেন পড়লি? কই ফজিলত। কেউ যদি এই মনে করে ওইখানে যায়, ওইখানে নামাজ পড়লে ফজিলত, গুনাহ হবে। কি হবে জোরে বলেন? গুনাহ হবে। নবীজি বলেন পৃথিবীর 3টা মসজিদ, 1 নাম্বার মসজিদুল হারাম, মসজিদুন নববী আর মসজিদুল আকসা। এই 3টা মসজিদে ফজিলত মনে কইরা ভ্রমণ করা যাবে, কোনো অসুবিধা নাই, বরং যাওয়া জরুরি। এরপরে আসেন অন্যতম আর একটা ফজিলত। নবীজি এক হাদিসের মধ্যে বলেন দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে 4টা মসজিদের এরিয়ায় দাজ্জাল ঢুকতে পারবে না। কয়টা জোরে বলেন? 1 নাম্বার মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদুন নববী, 3 নাম্বার মসজিদুল আকসা, 4 নাম্বার হলো মসজিদুত তুর। এই তুর একটা মসজিদ আছে, ওইখানে ঢুকতে পারবে, এছাড়া সব জায়গায় ঢুকতে পারবে। সর্বশেষ এই মসজিদের সবচেয়ে বড় অন্যতম একটা ফজিলত বলে আমি শেষ করে দিই। মোহতারাম চলে আসছেন, দেখেন পৃথিবীর একমাত্র মসজিদ, একমাত্র জায়গা যেইখানে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলকে আল্লাহ এক জায়গায় একত্রিত করেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আর কোন মসজিদের এই ফজিলত আছে? তাই আরো কি ফজিলত? সকলে উপস্থিত হইছে সব নবী। আমার আপনার নবী হলেন নবীদেরও নবী, নবীদেরও ইমাম। নবীজি নবীদেরও ইমাম। সব নবীরা একত্রিত করেছেন আল্লাহ তাআলা সব নবীদের। 2 রাকাত নামাজ হবে। কে ইমামতি করবে? আদম আলাইহিস সালাম সকল মানুষের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম সব মুসলমানদের পিতা। ইমামতির সুযোগ কারো হয় নাই। জিব্রাইল ঠেলা দিয়া আমার আপনার নবীকে সামনে আগায় দিয়া বলে আজকে এই জামাতের ইমামতি করার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা আপনাকেই দিয়েছে। আপনি হলেন আজকের ইমাম, ইমামুল আম্বিয়া। আমরা কেন বলি আমার আপনার নবী নবীদেরও নবী? এই মসজিদের সাথে আমাদের মুসলমানদের ঈমানের অন্তরের সম্পর্ক। এজন্য 2 মসজিদের সাথে সাথে এই মসজিদের প্রতিও আমাদের ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর ওখান থেকেই আমার আপনার নবীজির ঊর্ধ্বলোক মেরাজের সফর শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে মসজিদুল আকসার মহব্বত, মসজিদুল হারাম আর মসজিদুল নববীর মতো
মসজিদুল আকসার মুহাব্বত আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে ঢুকায় দিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জালেমদের কবল থেকে এই পবিত্র জমিনকে, বরকতময় ভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। যারা ওই জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে আল্লাহ তাদের কবুল করুক, যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।